আর 10ই মার্চ তৃণমূলের ব্রিগেড জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেখানে 3টি মঞ্চ থাকছে ব্রিগেডে। ভিক্টোরিয়ার দিকে থাকছে একটি মঞ্চ এবং মূল মঞ্চের সমান্তরালে থাকছে আরো 2টি মঞ্চ। তৈরি হচ্ছে বিশাল র্যাম্প। ব্রিগেডে 3টি মঞ্চ থাকছে। তৃণমূলের ব্রিগেড আগামী 10ই মার্চ জনগর্জন সভা, আর সেই সভারই জোর কদমে প্রস্তুতি চলছে। 3টি মঞ্চ থাকছে ব্রিগেডে। ভিক্টোরিয়ার দিক, সেখানে থাকছে একটি মঞ্চ, মূল মঞ্চের সমান্তরালে থাকছে আরো 2টি মঞ্চ। তৈরি হচ্ছে বিশাল র্যাম্প। তৃণমূলের নবজোয়ার যাত্রার সময়ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে তিনি রাতের অধিবেশন করতেন, সেখানেও মঞ্চ সজ্জাতে আধুনিক রকমের ব্যবস্থা প্রয়োগ করা হয়েছিল। আর এই প্রথম রাজ্যে ব্রিগেড সমাবেশের ক্ষেত্রেও যে মঞ্চ সজ্জা করা হচ্ছে, সেখানে এই ধরনের র্যাম্পের ব্যবহার হচ্ছে। প্রায় 340 মিটারের যে র্যাম্প, সেটা ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ব্রিগেড জনগর্জন সভার মূল মঞ্চের সঙ্গে যুক্ত থাকছে। আর এই র্যাম্পের দুটো প্রশস্ত দিক রয়েছে, ডান দিক এবং বাম দিকেও 150 মিটার করে সেই র্যাম্পকে প্রশস্ত করে দেওয়া হয়েছে। মূলত এই র্যাম্প তৈরি করার কারণই হচ্ছে ব্রিগেডের লক্ষাধিক মানুষের জমায়েত হবে এবং যারা নেতারা থাকেন তারা মঞ্চে থাকেন, অনেকটা দূর থেকে তাদেরকে সহজে লক্ষ্য করতে পারা যায় না। আর এই ব্রিগেডের ক্ষেত্রে যেহেতু কেন্দ্রীয় বঞ্চনার শিকার যারা, তাদেরকেই মূলত জমায়েতে সামনের সারিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই মানুষদের কাছে নেতারা যাতে তাদের বক্তব্য রাখতে গিয়ে অতি সহজেই পৌঁছে যেতে পারেন মূল মঞ্চ থেকে নেমে এসে, তাই এই বিশাল আকার র্যাম্পের আয়োজন। ক্যামেরা জ্যোতির্ময় বসুর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।